মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হবে না রে কাম, ও বাছারাম ভয় দেখিয়ে হবে না রে কাম। আমরা দেশবাসীরা যারা এই স্বৈরাচারী একটা খুনি সরকারের জন্য লড়তে গেছি, আমরা আজকে 15 বছর যেভাবে লড়াই করেছি এবং আপনাদের যে সহযোগিতা ছিল, আপনারা অনেক পারফেক্টলি ছিলেন। কিছু কিছু ক্যামেরা ছিল তো আপনারা জানেন, ওদের কথা নাই বললাম। তো আমরা আসলে দেশটাকে ভালোবেসেছিলেন, তো ওই ভালোবাসা থেকে এবং আমরা ধৈর্য নিয়েছি আমার মায়ের কাছ থেকে, বেগম জিয়ার কাছ থেকে, যে উনি 15 বছর তাকে কি নির্যাতনটা করেছে আপনারা খালি খেয়াল করবেন, আর কিচ্ছু বলবো না। সাসপেন্স তাকে 2 কোটি টাকার জন্য নিয়েও গেল, ওই মামলাতে উনি খালাসও পেল, এই যে খুনি হাসিনা, অথচ ওনার কেস চলল। তো এগুলো আপনারা বলতে ভাল লাগে না, এখান থেকে অভিজ্ঞতা নিতে হবে। এই কষ্টগুণাকে উনি সাধন করে আল্লাহর দরবারে খালি চেয়েছেন যে এই যাবে কবে। খুব গালি দিতে ইচ্ছে করছে, যদি ইয়েতে গালি দিতে পারছি না, কিন্তু এই খুনি যাবে কবে। তো চলে গেছে দেখেন আপনাদের দোয়াতে। আর ওরা কি কুর্তি করেছে, মানে রক্ত খেকো একজন স্বৈরাচারী, রক্ত খেকো, রক্ত চুষে চুষে খায়। তো ওই জন্য আমরা বলেছিলাম, দেশটা তোমার বাপের নাকি, করছো ছলা কলা, যখন সূর্যকে পেলে ধরছো চেপে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হবে না রে কাম, ও বাছারাম ভয় দেখিয়ে হবে না রে কাম। তা আমরা ছিলাম। আমাদেরকে আমাদের তারুণ্যের অহংকার যেভাবে সাহস দিয়েছে তারেক রহমান আগামীর রাষ্ট্রায়ক, আমরা জিয়ার পরিবার, আমরা দেশের জন্য খাটবো, দেশের জন্য জীবন দেব। সামনেও যদি কোনো ঘটনা ঘটে এই টাইপের গান কিন্তু পাবে, সবাই দোয়া করবে। একটা প্রশ্ন না করে পাচ্ছি না, যেহেতু দারুণ গান বানিয়েছেন, আমরা কিন্তু দেখেছি সরকার পতনের আগে, সাবেক সরকার পতনের আগে 2-1 গান বানানোর কারণে অ্যারেস্ট হয়েছে। যেমন নারায়ণগঞ্জে আমরা ভাই পালাইছিলাম, হামাগুড়ি দিয়েছিলাম, ইটের উপরে ছিলাম, ঘাসের উপরে ছিলাম, না খেয়েছিলাম। এগুলো দুঃখ কষ্টের ঘটনা। যদি কোনোদিন জানতে চান আমার কাছে আসতে হবে, শিবার কাছে আসতে হবে, মৌসুমীর কাছে আসতে হবে, পরাণের কাছে আসতে হবে, রজনের কাছে আসতে হবে, আমাদের মুন্নার কাছে যেতে হবে, সুজনের কাছে যেতে হবে, আমাদের অনেক 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 মিজানের কাছে যেতে হবে। সব আমরা সবাই মিলে যেভাবে ছিলাম, এক একজন এক একটা বাড়িতে, এগুলো ঘটনা যদি শুনেন 4টা-5টা চলচ্চিত্র হবে। মনে করেন মৌসুমীকে যেসব বাসায় রাখছি, এই বাসাতে শুনছি পুলিশ ঢুকবে, ওইখান থেকে পালাই গেছি ওই মেয়েকে নিয়ে। মনে করেন কী করবেন, সাইকেল চালিয়েও গেছি, এরকম অবস্থা। তো এগুলো ঘটনা একদিন বলবো, এগুলো নিয়ে চলচ্চিত্র তৈরি হবে ইনশাল্লাহ আগামীতে।